পীর মুর্শিদের সোহবতে গেলে কাউকে গাঞ্জা খাওয়া শিখায় না, পীর মুর্শিদের সোহবতে গেলে কাউকে খারাপ পথ দেখায় না, পীর মুর্শিদের সোহবতে গেলে কাউকে নেশাখোর বানায় না। পীর মুর্শিদের সোহবতে গেলে একটা মানুষকে অন্ধর পথ থেকে আলুর পথ দেখাইয়া দেওয়া হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য গ্রাম্য ভাষা একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ লোক ভালো হতে সময় লাগে না। আমার তরিকতপন্থী বাবাজিরা, যুবক বন্ধুরা, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর ওলিদের সোহবতে যাইলে পড়ে কাল্পটা নুরান্বিত হয়। এই জন্য সিলেটের একজন কবি লিখছিলেন, রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে, দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে, আপনার রূপ দেখিলাম রে, আপনারই রূপ দেখিয়া আপনি পাগল, ত্রিভুবন জুড়িয়া রূপে করে ঝলমল, আপনার রূপ দেখিলাম রে, ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া। সুবহানাল্লাহ কোন? ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া, নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে। বন্ধুরা, বাবাজিরা, সিলেটের কবি হাসন রাজা তিনি চিন্তা করলেন, জীবনটা তো ওসারে কাটাইলাম, এই জীবনের কোনো মানে নয়। যখন মুর্শিদ প্রেমে তিনি ফানা হয়ে গেলেন, মুর্শিদের রূপের মধ্যে যখন আয়না বানাইছে গো, তখন আসল রূপটা হাসন রাজা দেখতে পাইয়া কয়, ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া। সুবহানাল্লাহ কোন? আর ওহন বর্তমান সমাজে মুর্শিদের নাম শুনলে অনেকে শরীরে আগুন ধরে লাই, পীর মুর্শিদের নামই শুনতে পারে না। কার হক দায় নাক মুখ হে নাই বলে সালামের যুগ। আমরা সিলেটের ভাষায় কয়, কারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাই না। যাদের উসিলায় আজকে ইসলামের অভয়বাণী আমরা পেয়েছি, যাদের উসিলায় আজকে ধুতি কাপড় থেকে আমরা সেলাইযুক্ত কাপড় পরতেছি, আজকে ওই সুফিবাদকে নষ্ট করার জন্য মাইকটা হাতে পাইলেই দেখবেন কবর পূজারি, মাজার পূজারি, বেদাতি, তিনটা কথা শুধু মুখের মধ্যে তাদের, কবর পূজারি, মাজার পূজারি, বেদাতি। আচ্ছা আপনারা বলেন, আমরা কি কবরে পূজা করি নাকি জিয়ারত করি? আরে বেকল, এটা বুঝোস না। পূজা তো করবে মুসলমানরা, পূজা করবে হিন্দুরা মন্দিরে গিয়া, খ্রিস্টানরা গির্জায় গিয়ে উপাসনা করবে, মুসলমানরা মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করবে, আর মুসলমানরা মাজারে গিয়ে আল্লাহর ওলিদের জিয়ারত করবে। জিয়ারত মানে কি? সাক্ষাৎ, মিলিত হওয়া, সাক্ষাৎ হওয়া। জিয়ারতের মধ্যে যাই আমরা কি ওইখানে নাচানাচি করি? গিয়া আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, ওলিদেরকে সালাম দেই। তারা জিন্দা না মর্দা? ওলিরা জিন্দা। এই জন্য আমরা তাদেরকে সম্মান দিয়ে বলি, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, হে আল্লাহর ওলিগণ আপনাদের উপর সালাম। তারপরে আমরা সেখানে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদু শরীফ পাঠ করি, ঠিক না বেঠিক? এখন বলেন, আলহামদু শরীফ পড়া কি গুনার কাজ? সেখানে আমরা 3 বার সূরা ইখলাস পড়ি, এটা কি গুনার কাজ? সেখানে আমরা আরো কোরআনে পাকের অনেক আয়াতে কারিমা তেলাওয়াত করি, যার যার সামর্থ্য অনুসারে, যার যার এবিলিটি অনুসারে, মানে যোগ্যতা অনুসারে আমরা দুরূদ শরীফের আমল করি, ইস্তেগফার করি। তারপরে আল্লাহর কাছে হাত তুললা কই, আল্লাহ আমি পাপীর জবান দিয়া যা কিছু উপস্থাপন করলাম, আল্লাহ তোমার দরবারে বকশিশ করলাম। আল্লাহ আমি তো পাপী, তোমার ওলি তো নেককার। আল্লাহ গো, আমার দিকে না তাকায়া তোমার ওলির দিকে চাইয়া তুমি আমার ফরিয়াদটারে কবুল করো। আমরা পাপী, ওলি তো পাপী নয়। আল্লাহর ওলিগণ নেককার, তারা দিনদার, তারা মুত্তাকি, তারা ইমানদার। কথা কোন ঠিক না ঠিক? ওই সমস্ত ইমানদারদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ কারো হাত ফিরাইয়া দেয় না। আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ বান্দার মনের বাসনাকে পূর্ণ করে দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় আমাদের দেশের মধ্যে কিছু কিছু ভাই মাইকটা হাতে পেলেই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা, সুফিবাদের বিরুদ্ধে কথা। আপনারা দেখেন আজকে হযরত শাহ সুফি ডাক্তার আব্দুল জব্বার শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন মানব সেবক ছিলেন। কথা কোন ঠিক না বেঠিক? চিকিৎসা
চিকিৎসা সেবা যেমন মানুষদেরকে দিয়েছেন, তিনি আধ্যাত্মিক সেবাটাও মানুষদেরকে দিয়েছেন, ঠিক না বেঠিক? যেই কারণে আজকে ওই ভদ্রলোক উফাতের পরে ওনার সন্তানগুলা একটা সুন্দর একটা প্রেমের বাগান সাজায়, ওনার একটা ইসালে সওয়াব করে, ওনার রুহানি ফায়েজ হাসিলের জন্য একটা আজিমুসান মাহফিলের ব্যবস্থা করে। এখানে কোনো নাচানাচি হয়, কোনো হই হুল্লোড় হয়? এখানে কোরআন সুন্নাহর বয়ান হয়। এই জন্য আল্লাহর ওলিগণ তারা কখনো কোনো মানুষকে খারাপ দিকে ডাকে না, তারা সব সময় মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে এরকম একটা মেন্টালিটি, একজন আরেকজনকে খারাপ বলি, একজন আরেকজনকে গীবত করি, এই একটা সাধারণ মানুষ, আরে একটা মানুষ নেই, এ মানুষের কাতারই নাই, এরকম কিছু কথা বলি না? শুনেন, আমার কাছে ওই লোকটা নগণ্য হতে পারে, আপনার কাছে আমি নগণ্য হতে পারি, কিন্তু প্রতিটা মানুষ আমার মৌলা পাকের কাছে অনন্য। আমরা হাজারটা অপরাধ করার পরেও আল্লাহর কাছে যখন আমরা তওবা করে কাইন্দা দেই, আল্লাহ আমাদের হাজারটা অপরাধের ডাইকা দেয়। একটাবার চিন্তা করে দেখেন ডিপলি, আমি আপনি জীবনে এমন কিছু পাপ করছি, এমন কিছু অপরাধ করছি, বাজান আপনি অত দূরে কেড়ে, আমরা কাছে এমন বাবা, আপনার আসন তো এইটাই। মারহাবা কন। আমাদের আঙ্কেল আমাদেরকে অনেক স্নেহ করেন, আলহাজ শেখ রফিকুল ইসলাম সাহিব সুদূর আমেরিকা থেকে বাংলার জমিনে চলে এসেছেন মাতৃভূমির টানে, মারহাবা কইতেন না? এবং অত্যন্ত নমনীয়তা, ভদ্রতা, পঞ্চমুখর যাকে বলা হয়, আল্লাহ পাক আমাদের আঙ্কেলের হায়াতে বরকত দান করুক, আমিন কন। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমি আপনি নীরবে নিস্তব্ধে একজন আরেকজনকে লুকিয়ে লুকিয়ে এমন কিছু পাপ আমরা করি, আমরা মনে করি হে তো দেখছে না, সাইরা লিছি, অমুকে দেখছে না, সাইরা লিছি, বাচ্চা গেছি দেখছে না রে, দেখলে না জানি কি তুই তো। দেখা যায় অমুক রে ডরাইয়া তমুক রে ডরাইয়া আমরা নীরবে নিস্তব্ধে কিছু কিছু অপরাধ করি, যেটা সমাজের মধ্যে ঘৃণিত, যা আমরা একবার প্রকাশ হলে লজ্জায় মুখ দেখাতে পারবো না, একজন আরেকজনের কাছে লুকাইয়ে রাখলাম, কিন্তু আরেকজন তো দেখতেছেন, তিনি কে? আরেকটু জুড়ে বলেন, তিনি কে? তাহলে প্রিয় ভাই আমার, আমি আমার অপরাধটা আমি আপনার কাছে হয়তো ঢাইকা রাখতে পারবো, আপনার অপরাধটা আপনি আমার কাছে ঢাইকা রাখতে পারবেন, কিন্তু আমার মৌলা পাকের কাছে কোনো কিছু গোপন নয়, তিনি সব কিছু দেখতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে চিন্তা করেন, সকাল থেকে এই পর্যন্ত আমরা কতগুলা ভালো কাজ করছি আর কতগুলা খারাপ কাজ করছি, হিসাব করলে দেখা যাবে ভালো কাজের চাইতে খারাপ কাজের সংখ্যা বেশি। তো এতগুলা পাপ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে হাত নাড়ানোর শক্তি দিয়েছেন, পাও নাড়ানোর শক্তি দিয়েছেন, চোখ নাড়ানোর শক্তি দিয়েছেন, দেহটারে এত সুন্দর শক্তি দিয়ে রাখছেন। কিসের কারণে, কিসের বলে? আল্লাহ কয়, বান্দা তুমি হাজারটা অপরাধ করার পরেও যখন আমারে একবার আল্লাহ কইয়া ডাক মারো, আমি তোমার অপরাধের দিকে আর তাকাই না, তোমার হাজারটা অপরাধকে আমি আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখে দিই। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, উম্মত রে, তোমরা হাসবা কম, কান্না করবা বেশি। আমার নবী বলেছেন, উম্মত হাসার পরিমাণটা কম রাখবা, কান্নার পরিমাণটা বেশি রাখবা, কারণ বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়। বান্দার চোখের পানি আমার মৌলার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়। যেমনি ভাবে দেখবেন নদীর মধ্যে ঢেউ উঠলে, সমুদ্রের মধ্যে ঢেউ উঠলে আমরা পাড় থেকে দাঁড়াইয়া ঢেউগুলা উপভোগ করলে আমাদের ভালো লাগে, যেমনি ভাবে আমার আপনার কাছে নদীর ঢেউ, সমুদ্রের ঢেউ উপভোগ করতে ভালো লাগে, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় আল্লাহর বান্দা যখন চোখের পানি সাইরা কান্দে, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলে। বন্ধুরে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে যখন ঢেউ খেলে, আমার আল্লাহ কয়, আমার বান্দা হাজারটা অপরাধ করুক, আমার বান্দার চোখের পানি যখন সাইরা দেয়, আমার রহমতের দরিয়ার মধ্যে পইরা ঢেউ খেলে, তখন আমি আর বরদাস্ত করতে পারি না। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ কয়, আমি আমার বন্ধু নবীর খাতিরে আমার বান্দাদের তওবা কবুলকারী হয়ে যাই। এই জন্য অট্ট হাসি হাসতে নাই। হাসি তিন প্রকার, অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। এটা মিশকাত শরীফ পড়লে আপনারা পাইবেন। হাসির তিন প্রকার, একটা অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। আমার দয়াল নবী কোনো সময় অট্ট হাসি হাসতেন না, যেটা আমরা হাসতে হাসতে পেট বেদনা ধরাই লাই। ওয়াজ মাহফিল দিয়ে এখন অনেকে নাটকের মঞ্চ বানাই ফেলছে। ইউটিউব, ফেসবুক খুললে খালি দেখা যায় অমুক হুজুরের হাসির কমেডি,
অমুক হুজুরের ওয়াজে কমেডিতে হাসতে হাসতে পেট ব্যথা। আচ্ছা, ওয়াজ কি পেট ব্যথার জায়গায়? হেন হাসতে হাসতে পেট ব্যথার জায়গা? ওয়াজ মাহফিল হলো যেখানে আসলে মানুষের মন নরম হবে, মানুষের মনটা আল্লাহর প্রতি ঝুঁকবে, মানুষের হেদায়েত নসিব হবে, মানুষ নামাজি হবে, মরণের কথা স্মরণ হবে, মানুষের মধ্যে একটা প্রেম ভালোবাসা জাগ্রত হবে। এটার নাম হচ্ছে ওয়াজ মাহফিল।